ইরাকের জিলান শহরের বড় একজন চোর চিন্তা করলো আজকে চুরি করব। জামানার বড় আলেম, জামানার বড় বুজুর্গ আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করব। আল্লাহওয়ালার দরবারে গেলে চোর আল্লাহওয়ালা হয়ে যায়, নেশাখোর আল্লাহওয়ালা হয়ে যায়, মদুদি আল্লাহওয়ালা হয়ে যায়। এরে আল্লাহর বান্দারা একটু চিন্তা কর, ওই চোর ঘরের মধ্যে ঢুকার পর আল্লাহর বান্দা সাধ্য মতো ঘরের মধ্যে যা কিছু ছিল বস্তার মধ্যে ভরে মাথায় নিয়েছে, এবার ঘর থেকে বের হয়ে যাবে। কিন্তু বস্তা নিয়ে যখন দরজার সামনে হাজির, তাকায় দেখে দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার আসতে বলে। যখন বস্তা মাথা থেকে নামায় দরজা খুলে যায়, আবার যখন বস্তা মাথায় নেয় দরজা লাগিয়া যায়। এইভাবে কয়েকবার হওয়ার পর আল্লাহর বান্দা বুঝতে পারল আব্দুল কাদের জিলানীর মাল ধ্বংস করা সম্ভব হবে না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহওয়ালাদের সাথে দুই নম্বরই চলে না। আল্লাহওয়ালাদের সাথে কোনো রকমের ছলছাতুরি চলে না। আল্লাহওয়ালাদের দিকে যদি আঙ্গুল যদি তুমি ধরতে চাও, আল্লাহ বলে ওই আঙ্গুল বাঁকা করে দিব আমি আল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কারণ যারা আল্লাহওয়ালা তারা কার বন্ধু? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহওয়ালাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর বান্দা চিন্তা করলো না জানটা কোন রকমে বাঁচানো লাগবে, কিভাবে বাঁচাইবো? কাটের নিচে পজিশন নিয়ে জান বাঁচানোর জন্য পলাইছে। আব্দুল কাদের জিলানী রাতের বেলায় যখন তাহাজ্জুদে রজু করার জন্য দরজা খুলিয়া বাহিরে যাবে, ওই সময়ে বাহিরে বের হয়ে যাবে। চিন্তা করিয়া আল্লাহর বান্দা খাটের নিচে অবস্থান নিয়েছে। খাটের নিচে কুখ্যাত চুরি, খাটের উপরে বিখ্যাত অলি। দুইজন কার বান্দা? আরো জোরে বলেন। আল্লাহর ওলি তো সব কিছু দেখতেছেন, দেখিয়াও না দেখার ভান। আল্লাহর ওলি বলে না বাহিরে বের হলেই তো চোর বের হয়ে যাবে। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আল্লাহ বলে যদি পানির ব্যবস্থা না থাকে, যখন কোনো বিপজ্জনক অবস্থা হয়, যদি কোনো ধরনের পানি ব্যবহারের সমস্যা দাঁড়ায়, তাহলে তুমি তায়াম্মুম করো পবিত্র মাটি দিয়া। আল্লাহর বান্দা পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করিয়া নামাজে দাঁড়ায় গেল। চোর কয় অলি দেখছি জীবনে, এমন অলি দেখি নাই, ওযু ছাড়াই নামাজে দাঁড়ায় গেছে। চোর তো জানে না যে তায়াম্মুমের বিধানও আছে। কথা কন না কেন? সমাজের কিছু মানুষ আসিয়া কয় হুজুর এটা করলেন কেন, ওটা করলেন কেন? বুম মারলেও বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে জানে না। কথা কন না কেন? হুজুরের ভুল ধরতে হইলে ওইরকম জ্ঞান তোমার লাগবে। কথা কন না কেন? হুজুরের ভুল ধরার জন্য হুজুর আছে না নাই? কথা কন। অল্প বিদ্যা ভয়ঙ্কর। যদি তোমার মসজিদে গেলে ঘরের মাল সামানা চুরি হয়ে যায়, ঘরে বিপদ, ওই সময় তুমি ঘরেই নামাজ পড়বা, তো ঘরে তো ওযু করার পানি নাই। তিনি এই জন্য বিপজ্জনক অবস্থা তায়াম্মুম করেই ঘরে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। अल्लाह वालों से डरो क्योंकि उनकी उल्टी भी सीधे होती है। বুজুর্গরা বলেন আল্লাহ ওয়ালাদেরকে ভয় পাও, কারণ আল্লাহ ওয়ালাদের উল্টাটাও সোজা হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক কার? আরো জোরে বলেন।
তবে আল্লাহওয়ালার নামে তো বাজার গরম। আল্লাহওয়ালা চিনবো কিভাবে? আল্লাহ তাআলা দুইটা গুণ দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বর তারা ঈমানদার, দুই নম্বর তারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলে। ঈমানদার আর মুত্তাকি যদি না হয় তাহলে তাদেরকে আল্লাহওয়ালা বলা হবে না। রাসূলুল্লাহ বলেন, ওয়াইদা রুউ যিকরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে সেই আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলে। যারে দেখলে বিড়ির কথা মনে পড়ে, যারের দেখলে গাঞ্জার কথা মনে পড়ে, যারের দেখলে গানের কথা মনে পড়ে, সে আল্লাহওয়ালা। কথা কন। আল্লাহর ওলি নামাজ দাঁড়ায় গেল, ওদিক দিয়ে সকাল বেলায় জিলানী রহমতুল্লাহ আলাইহি নামাজে যান নাই। মুসল্লিরা অপেক্ষা করিয়া, তারা নামাজ আদায় করিয়া সকাল বেলায় সবাই আব্দুল কাদের জিলানীর কাছে গেলেন। কোনদিন নামাজ জামাতের সাথে তরক করেন না, আজকে কেন তরক করলেন? এরে নবীর আশিক উম্মতের দল, তাদের মধ্যে একজন আল্লাহর বান্দা বহু দূর থেকে আসছে, আসিয়া বলেন, হযরত, আমরা এলাকার কিছু মানুষ নামাজ শিখতে চাই, কোরআন শিখতে চাই, আপনি আমাদের কাছে কিছু নসিহত করেন। নামাজ শিখাইবেন, আমাদেরকে দিন শিক্ষা দিবেন, আপনি আমাদের কাছে আসেন সামদেশ। আব্দুল কাদের জিলানী বলেন, ওই খাটের নিচে এক আল্লাহর বান্দা আছে, তাকে নিয়া তোমাদের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। খাটের নিচ থেকে বের হয়ে আসলো, বলে, ও আল্লাহর ওয়ালি, আল্লাহর ওয়ালি, আমি তো কোরআন পড়া জানি না। বলে, কোরআন পড়া তুমি জানো না? চক্ষুটা তুমি বন্ধ করো। চক্ষুটা বন্ধ করার পর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, কি দেখতে পাও? মাত্র 4-5 হাত দূরে আমি লৌহে মাহফুজের প্লেটটা দেখতে পাইতেছি। এখানে আল্লাহর কালাম, ওই আল্লাহর কালামটাও দেখতে পায়। আর আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা কোরআনের হাফেজ বানাইয়া দিল। কোরআনের হাফেজ হয়ে গেল। এবার আল্লাহর গোলাম ডাক দিয়া কেউ, আল্লাহর ওলি, যাব মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আমি তো মক্কা দেখি নাই, মদিনা দেখি নাই। ও ওলি, ও বড় পীর, আমি তো মক্কা মদিনা দেখি নাই, আমি কিভাবে তাদেরকে দাওয়াত দিব? কারণ আল্লাহর ঘর, নবীর রওজা যদি না দেখি সেই ঈমান তো তৈরি হয় না। আল্লাহর ওলি বলেন, চক্ষুটা বন্ধ কর। চক্ষুটা বন্ধ করার পরে কি দেখতে পাও? 4-5 হাত দূরে মক্কা মদিনা সব কিছু আমি দেখতে পাইতেছি। মক্কা মদিনা ঘুরাইয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কোরআনের হাফেজ বানাইয়া, মক্কা মদিনার হাজী সাহেব বানাইয়া, রওজা জিয়ারতকারী বানাইয়া, আল্লাহর বান্দাকে শাম দেশে জমানার ওলি চোরকে বানাইয়া পাঠাইয়া দিল। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, কার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সাল তাআত বেরিয়া। জোরে কোন আল্লাহু আকবার। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। আল্লাহ
বলেন আল্লাহ তাআলা কি ভয় কর আর সাদিকিনদের সাথে থাকো